আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ হলো যে ওনার এই আন্দোলন সমাজের বাস্তবতা থেকে অনেক দূরে। আন্না কপিল সিব্বলের বয়ান আমি পড়েছি। উনি বলেছেন যে লোকপাল যদি হয়েও যায় তাহলে হবেটা কি? শিশুরা কি স্কুলে ভর্তি হয়ে যাবে? গরিবরা কি সহজেই হাসপাতালে জায়গা পাবে? আর দুবেলা কি খাওয়ার জন্য রুটি পাওয়া যাবে? যদি কপিল সিব্বলের এমন মনে হয়, তবে ড্রাফটিং কমিটিতে কিসের জন্য এসেছিলেন? তবে কি সময় কাটাতে এসেছিলেন? তখনই তো বলা উচিত ছিল যে এই লোকপাল দিয়ে কিচ্ছু হবে না, আমরা আসতে পারবো না। অন্তত 3 মাস সময় কেন কাটালেন তাতে? কিন্তু এই কথাটা তো না ঠিক। বড় প্রশ্ন আছে তো জল, বিদ্যুৎ, রাস্তার। তো যদি লোকপাল হয়ে যায় তাহলে হবেটা কি? একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা স্কুলের ছেলে একটা দরখাস্ত নিয়ে গেল, সেই দরখাস্ত দপ্তরে দিল, সেটা কম্পিউটারে ফিড হয়ে গেল, আর সেই দপ্তর থেকে তাকে একটা SMS নম্বর দেওয়া হবে, আর ঘরে বসে সে দেখতে পারবে যে আমার কাজ কত দূর হয়েছে। তাকে চক্কর কাটার দরকার পড়বে না অফিসে বারবার। এটা হবে লোকপাল দিয়ে, এটা হবে সায়েন্স অ্যান্ড দুটো জিনিস আছে টেকনোলজি। সাধারণ মানুষের জন্য। একজন সাধারণ মানুষের দুটো জিনিস আছে। একটি হলো সাধারণ মানুষের স্তরে যে দুর্নীতি, এই সরকার আমাদের কথা শোনেনি। আমাদের বক্তব্য হলো যে আম আদমি স্তরের দুর্নীতি, তার বাড়ির সামনের রাস্তা, তার জল, বিদ্যুৎ, যেখানে যেখানে দুর্নীতি আছে, তার অভিযোগ সে ওই লোকপাল বা লোকায়ুক্তর কাছে করতে পারবে এবং তার উপর তদন্ত হবে এবং দোষী কর্মকর্তাদের বা রাজনীতিবিদদের শাস্তি হবে। যদি শাস্তি হতে থাকে তবে একটি প্রতিরোধক তৈরি হবে। যদি শাস্তির নিশ্চয়তা এবং নমনীয়তা না থাকে তবে একটি প্রতিরোধক তৈরি হবে। দ্বিতীয়ত, এর মধ্যে একটি বিধান আছে যে যদি আপনার কাছে ঘুষ চাওয়া হয়, আপনি কোনো অফিসে রেশন কার্ড বানাতে গেছেন, কোনো কাজ করাতে গেছেন, পাসপোর্ট বানাতে গেছেন, ঘুষ চাওয়া হয়, তবে আপনাকে বলা হবে যে আপনি প্রমাণটা দিন। প্রমাণের অভাবে আপনার কাজটা হয়নি। প্রমাণ কি আছে আপনার কাছে? আপনার কাছে কোনো প্রমাণ নেই। তাই এর মধ্যে একটি বিধান করা হয়েছে যে সিটিজেন্স লিস্ট বানানো হবে প্রতিটি দপ্তরের দ্বারা, যাতে লেখা থাকবে কোন কর্মকর্তা কতদিনের মধ্যে কি কাজ করবে। যদি সেই কর্মকর্তা আপনাকে সেই নির্ধারিত দিনের মধ্যে কাজ না করে, তবে আপনি লোকপালে গিয়ে অভিযোগ করবেন, তার বেতন কাটা হবে এবং তার বিরুদ্ধে দুর্নীতি। আপনাকে প্রমাণ করতে হবে না, তা ধরে নেওয়া হবে এটি দুর্নীতি বলে গণ্য করা হবে যে দুর্নীতির প্রত্যাশায় এই কাজটি করেননি। তো একজন সাধারণ মানুষের স্তরে হবে। এগুলো কথা কিন্তু সরকার মানছেই না কিছুতে। যদি লোকপাল বিল যেমনটা আপনারা চান তেমনটা হয়ে যায়, এমন কমিটি তৈরি হয়ে যায় দুর্নীতির জন্য, তাহলে কি দুর্নীতি মুছে যাবে দেশ থেকে? আমরা চাইছি এমনটা নয়। আমরা চাইছি যে সরকার এবং সিভিল সোসাইটি দুজনে মিলে একটা ভালো ড্রাফট তৈরি করে সেই আইন বানানো হোক, এবং লোকপাল আসার পরেও 100% দুর্নীতি শেষ হবে এমনটা আমি মনে করি না। কিন্তু 60 থেকে 65% দুর্নীতিতে লাগাম লাগানো যাবে, এবং গরিব মানুষেরা যা ন্যায় পায় না তা তারা পেতে যেসব শুরু করবে। মন্ত্রীদের সাথে আপনাকে লোকপাল বিল বানাতে হবে তাদেরই আপনি প্রেস কনফারেন্সে ধোঁকাবাজ বলে দিলেন। যখন কমিটি তৈরি হলো এবং লোকপাল বিল সম্পর্কে সবার মতামত নেওয়া হলো এবং আইন তৈরির কথা ভাবা হলো, আইন বানানো মানে না, আইন শুরু হলো, মিটিং হলো, আর তারপরে এই লোকেরা আমাদের সিভিল সোসাইটির লোকেদের ওপর অভিযোগ করা শুরু করে দিল। প্রশান্ত ভূষণ, শান্তি ভূষণ মিথ্যে সিডি বানালো। কেন? এই সিভিল সোসাইটির লোকেরা যাতে পালিয়ে যায় হতাশ হয়ে। তারপর আমাদের ওই যে হেগড়ে বাবু, জাস্টিস হেগড়ে, ওনার ওপর অভিযোগ করা হলো, হ্যাঁ, যে তিনি হতাশ, এবং তিনি হতাশ হয়ে গেছেন। তিনি যখন যাওয়ার উপক্রম করলেন তখন আমি বললাম যে ছাড়বো না। কেন ছাড়বেন? আরে এমন তো হতেই থাকে। আমি ওনাকে বললাম, যে গাছে ফল ধরে সেই গাছেই মানুষ পাথর মারে, যে গাছ বন্ধা হয় তার দিকে কে পাথর মারবে? তখন উনি থেমে গেলেন, হেগড়ে। আবার কেজরিওয়াল আর আমার ওপর অভিযোগ করা শুরু করলো, এদের সম্পত্তিরও তদন্ত করো। অনেক অফিসার লাগিয়ে দিল পেছনে তদন্ত করার জন্য। আমাদের গ্রামে গেল, আন্নার সম্পত্তি কোথায়? আরে যে নিজের জীবনে কিছুই রাখেনি, আপনি সেখানে কি পাবেন? আমি তো বলতে যাচ্ছি যে এই যে আচরণ শুরু করলো এমনটা, এর কারণে আমি ওদের বললাম যে ওরা ধোঁকাবাজ। আজ কাগজে ছাপা হয়েছে আন্না যে আপনার ট্রাস্টের তদন্ত শুরু করে দিয়েছে আইটি ডিপার্টমেন্ট।
আমি তো তৈরি আছি। আমি, আরে আমার এটা প্রথম তদন্ত নয়। দুটো সরকারে চলে গেছে আমার আন্দোলনের কারণে মহারাষ্ট্রে, দুটো সরকার। আর যখন আমি ওই ৬টা মন্ত্রীর বাড়ি গেলেন, ৪০০ অফিসার বাড়ি গেলেন, আর আমার তদন্ত শুরু করা হলো। আর এনকোয়ারিতে যখন ওরা তদন্ত শুরু করলো, আমাদের বালা সাহেবও ছিলেন সেখানে আগে। তো উনি বললেন আন্নার প্রপার্টিও চেক করা হোক। আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনারটাও চেক করা হোক। কোথা থেকে এলে এত টাকা পয়সা? তা আমারটা তদন্ত করা হলো। তদন্ত হওয়ার পর কিছুই পাওয়া যায়নি। অবশেষে চিফ মিনিস্টারকে লিখে দিতে হবে, লিখে দিতে হলো যে আন্নার কাছে কিছুই পাওয়া যায়নি। তাই এটা প্রথমবার নয়, সে তো অনেক আগে থেকেই আমার তদন্ত করা হচ্ছে। আর যার কাছে কিছুই নেই তার কাছে সে কি পাবে? আন্নাবাবু বলেছেন যে সরকার যদি লোকপাল বিল না আনে তাহলে ১৬ই আগস্ট থেকে আবার উনি অনশন শুরু করবেন। কিন্তু সরকারের আমরাও দেখেছি যে যারা সত্যাগ্রহ করে তাদের কি অবস্থা হয়। সমাজ আর দেশের ভালোর জন্য আমাদের তৈরি থাকতেই হবে, তাতে ভয়ের কি আছে? না, এখানে আমি মনে করি যে হয়তো বাবা রামদেব বাবুর সাথে যে ব্যবহার করা হয়েছিল রামলীলা ময়দানে সেদিনকে রাত্রে, আর যারা পিসফুলি শান্তিপূর্ণভাবে সেখানে প্রোটেস্ট করেছিলেন, এমনটা মনে হয় যেন এরপর থেকে সরকারের মনোবল আরো বেড়ে গেছে যে কেউ এসে প্রোটেস্ট করলে তাকে পরবর্তীতে পিষে ফেলা হবে। আমার মনে হয় এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে এমন যুবকরাই সামনে আসুক যে অহিংসাত্মকভাবে কোনো রকম হিংসা না করে, কোনো রকম এসব না করে, মানে নিজের শরীরে লাঠির বাড়ি খাওয়ার জন্য তৈরি থাকবে, রক্তাক্ত হয়ে যাবে কিন্তু পাল্টে হাত তুলবে না তারা। যদি এটা বাবা রামদেব লিখিত না দিতেন যে আমরা এই সময় এই ধর্না শেষ করে ফেলব, তাহলে হয়তো সরকার এরকমটা করতোই না। সরকারই শুধু দায়ী নয়, বাবা রামদেবও দায়ী, কারণ উনি এরকম করেছেন। কথা বলতেছি আমরা এটা নিয়ে এগোচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা শুধু আচ্ছা, আপনার সাথে একজন মহিলা রয়েছেন, উনি কিছু বলতে আমি চান। তো একজন হাউসওয়াইফ, আমি পলিটিক্সও করিনি আর আমি কিছুই করিনি, কিন্তু এই ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কোন কংগ্রেস পার্টি ছিল যে রাতে ঘুমন্ত অবস্থায় যদি তুমি কিছু লিখেও থাকো তাহলে অন্তত সকাল অবধি তোমার অপেক্ষা করা উচিত ছিল? হ্যাঁ, রাত্রিবেলা 6 তারিখে লিখে দিয়েছিল। হ্যাঁ, রাত্রিবেলা 6 তারিখে লিখে দিয়েছিল রাত 12টার সময় লাঠিচার্জ করার জন্য। এটা কোন সরকারের অর্ডার ছিল? আমি এটাই বুঝতে পারছি না। আর ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা ইংরেজদের সময় থেকে আমি আছি। আমার বয়স ৭৫ বছর। আমিও ইংরেজদের লড়াই দেখেছি। আমি স্বতন্ত্রতার সেনাবাহিনীতে ছিলাম, আমার বাবাও ছিল, আমার ফাদারও ছিল, সবাই ছিল, কিন্তু এইভাবে লাঠিচার্জ ইংরেজরাও করেনি। আমি তো অন্তত দেখিনি। ৬২ বছর ধরে কংগ্রেস পার্টি করছেটা কি? হ্যাঁ, এ আবার কিরকম অর্ডার? একদম ঠিক। আমি তো স্টেটমেন্ট দিয়েছিলাম যে রাতে ঘুমন্ত অবস্থায় মানুষ, ঘুমন্ত অবস্থায় থাকা মহিলারা, বাচ্চারা, তাদের উপর লাঠি চালানো, এটা তো গণতন্ত্রের গলা চেপে ধরার মতো কাজ। গণতন্ত্রের গলা চেপে ধরা, গণতন্ত্রের একদম ঠিক গলা বলেছেন। চেপে দেখুন, ধরার আপনি মতো কাজ। ওনার কথাটা আগে তা শুনে নিন। আমাদের সাথে যদি এমন ব্যবহার করা হয় তো আমরা বলবো মারো, যতক্ষণ শরীরে প্রাণ আছে মারো, আমরা মার খেতেই থাকবো। আমাদের আর কি করার আছে? দেশের ভালোর জন্য করতেই হবে।